কোরবানি ঈদে আমি বানিয়ে নিলাম ঝটপট রেডিমেড সিঙ্গারার পুর। ঝুরা মাংস দিয়ে তারপর আলু কিউব কিউব করে কেটে দিয়ে ঝুরা মাংসের উপরে আলুটা দিয়ে নেড়ে চেড়ে শুধু একটু হলুদ গুঁড়া দিয়েছি এটার সাথে। আর মাংসের মধ্যে তো সব মশলা ছিলই, তারপর লাস্টে সিঙ্গারার যে মশলাটা পাঁচফোড়ন মশলা ওইটা একটুখানি দিয়ে দিয়েছি। অল্প আছে ভাপে রেখে দিয়েছি, সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই সিঙ্গারাটা খেতে কী যে মজার ছিল আপু ভাইয়ারা, আপনারাও এরকম ঝোড়া মাংসের মধ্যে সিঙ্গারার আলু কেটে দিয়ে শুধু সিঙ্গারার পুরটা বানিয়ে নিতে পারেন। ঘরে বানানো সিঙ্গারা খুবই মজা ছিল। আর এখানে মাংসের তরকারি গরম করে নিচ্ছে, এটা দিয়ে খিচুড়ি খাওয়া হবে। সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল, এই বৃষ্টির মধ্যে লিলি দেখলাম আমি ঘুম থেকে উঠেই দেখি তার খিচুড়ি রান্না শেষ অলরেডি। রাতের বেলা বলেও রাখি নাই যে সকালবেলা খিচুড়ি রান্না করবি, ও মানে বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করছে। আমিও মানে উঠে ভালোই হলো, ওকে মানে ধন্যবাদ দিলাম যে বুদ্ধি করে খিচুড়ি রান্না করছিস, ধন্যবাদ। অন্যদিন দেখা যায় চালের রুটি আটার রুটি বানায় ফেলে। যাই হোক, তারপর এই মাছটা নিয়ে আসলো। এটা আমাদের দেশে বলে কি মাছ বলে, ছোট ছোট বাইং মাছ বলে, আবার চিরগা মাছ বলে। অন্যান্য দেশে গুচি মাছ বলে, রংপুরের এলাকায় ওইদিকে বগুড়ার মানুষ গুচি মাছ বলে এটাকে। তো তারপর হচ্ছে এইখানে এই তো খিচুড়ি নিয়ে আসলাম। খিচুড়ি খাবো হচ্ছে মাংস, ডিম ভাজি করেছি, তারপর হচ্ছে লেবু কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি, সাথে আচার নিয়েছি। খিচুড়ি একদম জমে যাবে বৃষ্টির মধ্যে। আর এখানে হচ্ছে পাকা পাকা এইটা হচ্ছে বাজারের কেনা আম। তো আর ছাদ থেকে একটা জালি কুমড়া নিয়ে আসছে, জালি কুমড়াটা অর্ধেক আমি বড়া তৈরি করতেছি আর অর্ধেক দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো গাছের জালি কুমড়া হঠাৎ করে খুবই ভালো লাগলো খেতে বাজারের কেনাটা থেকে। আর এবার জালি কুমড়া মাশাল্লাহ জালি কুমড়া গাছ হয়েছে, কিন্তু জালি কুমড়া ধরতেছে না। অন্য বছর অনেক ধরে, এইবার দুই একটা মানে অনেক দিন পর পর একটা একটা পাই। যাই হোক, মানে সব জালি কুমড়া পোকায় নষ্ট করে ফেলতেছে। আর পাঁচমিশালি শাক রান্না করতেছে। পাঁচমিশালি শাকটাও কিন্তু ছাদ থেকে আনা, সব শাক একসাথে, পুঁই শাক, কলমি শাক, জালি কুমড়া শাক, সব শাক একসাথে, মিষ্টি কুমড়া শাক মিক্সড করা। তো শাকটাও খুব ভালো লেগেছিলো খেতে। আর এখানে হচ্ছে তেলের বোতলের মুখটা খুলতেছি। 5 লিটারের তেলের বোতলের মুখ এইভাবে খুলে উল্টো করে রেখে দিলে ওই কর্কটা দেখা যায় যে অল্প অল্প করে তেল ঢালা যায়, সুবিধা মনে হয়। আর এখানে কাইকা মাছ, এটা সামুদ্রিক কাইকা। তো এটা খুবই মজা ছিল। আমি প্রথমে ভাবলাম কেমন লাগে না, খাওয়ার পর সবাই খুব পছন্দ করছে। এই আমার বাসায় প্রথম সামুদ্রিক কাইকা আনা হইল। তো কাইকা মাছটা খুবই ভালো লেগেছে। আর এই যে বাকি অর্ধেকটা জালি কুমড়া দিয়ে আমি ছোট ছোট চিংড়ি মাছ রান্না করে নিলাম। এই তরকারিটাও অনেক ভালো লেগেছে খেতে, কিন্তু জালি কুমড়া তরকারিতে কিন্তু হলুদ একটু কম দিতে হয়। আমার এখানে হলুদ একটু বেশি হয়ে গেছে, তারপরেও গাছের জালি কুমড়া মজা লেগেছে খেতে। আর এই যে কাইকা মাছের ঝোল দিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে রাখবো, তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। আর এখানে শাক বাগার দিয়েছি তেলে সেদ্ধ করে, শাকটাও মজা ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।